আপনিও কি আগামীকালকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন? ৯৯% মানুষ জানেই না অনলাইন থেকে কিভাবে খুব অর্থশীল হওয়া যায়। আবার কিছু সংখ্যক লোক এটাও বুঝে অনলাইন থেকে টাকা ইনকাম করা খুবই কঠিন। ধরুন আপনি একটি অ্যাড দেখলেন, যেই লিঙ্কে ক্লিক করে শুধু অ্যাকাউন্ট করলে আপনি ফ্রি বোনাস পেয়ে যাবেন ১,০০০ টাকা। তখন আপনিও চিন্তা করবেন, তাহলে ফ্রিতে যেহেতু পাবো তাহলে এখানে অ্যাকাউন্টটা করেই নিই। যখন আপনি এখানে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে তাদের বিভিন্ন অপশন থাকবে। আপনি যদি এখান থেকে ফ্রি পাওয়া ১,০০০ টাকা যদি আপনি তুলতে হয়, তাহলে ওদের শর্তগুলো আপনি পূরণ করতে হবে। এখন ওদের শর্ত পূরণ করতে হলে আপনি কি করতে হবে? হয়তো তাদের সর্বপ্রথম শর্ত থাকবে ১০টা রেফার করতে হবে অথবা মিনিমাম ৫টা রেফার করতে হবে। অর্থাৎ আপনি যে ৫টা রেফার করবেন, ওই ৫ জনে যখন ডিপোজিট করবে, আপনার এই ১,০০০ টাকা আনব্লক হবে। অথবা আপনি ৫ জন রেফার করা ব্যতীত এখান থেকে কোনোভাবেই টাকা উঠাতে পারবেন না। কিন্তু আপনাকে প্রথম অবস্থায় বলা হয়েছে এখান থেকে এই লিঙ্কে ক্লিক করলে, একটি অ্যাকাউন্ট করলেই ফ্রিতে ১,০০০ টাকা পেয়ে যাবেন। অর্থাৎ আপনার ব্রেন্ড এমন জায়গায় আঘাত করছে, আপনাকে তারা এমন জায়গায় আঘাত করছে, যে আঘাত আপনি সহ্য না করতে পেরে লোভে পড়ে আপনি অ্যাকাউন্ট করে ফেলছেন। এখন আপনাকে তারা এই ১,০০০ টাকা উঠানোর জন্য বিভিন্ন শর্ত দিয়েছে। তার মধ্য থেকে আরও একটি বিশাল ধোঁকা, যেটা হলো রেফার। অর্থাৎ ৫টি রেফার পরে আপনি এখান থেকে বাকি ১,০০০ টাকা উঠিয়ে নিতে পারবেন। তবে আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কয়েকটি বিষয় আলোচনা করব, যেগুলি আলোচনা করা খুবই প্রয়োজন এবং অনেকেই আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে কমেন্ট করেন যে এই ধরনের কথা বললে ভালো হয়। তাই আপনাদের কমেন্টের দিক বিবেচনা করে আজকে এসব বিষয়ে কথা বলবো, যে সকল বিষয়ে আপনারা স্ক্যামের শিকার হচ্ছেন, যে কোনো বিষয়ে আপনারা প্রতারিত হচ্ছেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজ আপনাদের সাথে এমন কয়েকটি বিষয় কথা বলবো, তার মধ্য থেকে একটি বিষয় থাকছে অনলাইন নিয়ে, আর বাকি কয়েকটি বিষয় থাকবে অফলাইন নিয়ে। আমাদের চারদিকে, আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটতেছে ডেলি, আমরা যেটা টেরও পাই না, আমরা যেটা বুঝতেও পারি না। যেমন আমি মোবাইলটি হাতে নিলাম, মোবাইল হাতে নিয়ে যখন আমি ফেসবুকে ঢুকলাম, আমার কাছে একটি মেসেজ আসলো, অ্যাকাউন্ট করুন আজ, আগামীকালকেই আপনি কোটিপতি হয়ে যাবেন। এই ধরনের একটি স্বপ্ন যেমন আমাকে দেখানো হলো। তবে আরেকটি কথা বলে রাখি, অনলাইনের মাধ্যমে যদি এ ধরনের মেসেজ পান, আজকে আপনাকে অনলাইনে এই স্বপ্নটা যখন দেখানো হবে, এখানে আজকে অ্যাকাউন্ট করেন, আগামীকালকেই আপনি কোটিপতি হয়ে যাবেন, তাহলে নিশ্চিন্তে আপনি ধরে নেবেন এটা একটি স্ক্যাম সাইট, এটা একটি প্রতারণার চক্র। যেমন আপনাকে বলা হবে রেফার করুন আজকে ১০,০০০ টাকা বোনাস, এবং আপনাকে বলা হবে অনলাইনে কাজ করুন, মাসে ২ লক্ষ টাকা ইনকাম, ১০ লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করে নিতে পারবেন। এই ধরনের কিছু কথা আপনাকে বলা হবে। তাহলে আপনি কি করবেন? আরেকটি বিষয় না বললেই নয়, যেমন আমাদের একটি আশা, আমাদের একটি আকাঙ্ক্ষা, আমরা সবাই চাই সর্বদা সুস্থ থাকতে, আমরা সবাই চাই পরিবারকে সুখে রাখতে, আমরা চাই সর্বদা অর্থশালী থাকতে, আমরা চাই সর্বদা গরিব না থাকতে, আমরা চাই বিপদ থেকে সর্বদা বেঁচে থাকতে, এবং আমরা কিভাবে অর্থনীতিভাবে এগিয়ে যাব আমরা সকলেই চাই। কিন্তু যারা স্ক্যামার, যারা প্রতারক, তারা কিন্তু এগুলাই সুযোগ নেয়। অর্থাৎ একজন বেকার ব্যক্তি থেকে যখন এই ধরনের একটি সুযোগ নেয়, এক ক্লিকে তাকে কোটি টাকার মালিক বানিয়ে দিবে, এই ধরনের কিছু আশা যখন কোনো এক বেকারকে দেওয়া হয়, সে কিন্তু অনেকটা লোভে পড়ে যায়। তখনই তার জন্য নেমে আসে অনেকগুলো বিপদ। এই কথাটা কি আপনি জানেন যে সহজে টাকা ইনকাম করা মানেই বিপদ? এই কথাটা আপনাকে আগে পুরোপুরি বুঝতে হবে যে অনলাইন থেকে বা অফলাইন থেকে সহজেই সোজা পথ থেকে ইনকাম করা মানেই বিপদ। অর্থাৎ আপনার পরিশ্রম ছাড়া কোনো টাকা ইনকাম করতে গেলে ওইখানে ১০০% বিপদ রয়েছে। ঠিক অনলাইনের কিছু সাইট রয়েছে যেখান থেকে আপনাকে সুদ অথবা অধিক পরিমাণ লাভ দিবে। তবে ওইখানে আপনার যথেষ্ট পরিমাণ বিপদ রয়েছে, ১০০% বিপদ রয়েছে। তাহলে আপনি কিভাবে ওই বিপদ থেকে ফিরে আসতে পারবেন? এখানে আপনাকে কয়েকটি বিষয় বুঝতে হবে। সর্বপ্রথম বুঝতে হবে, আপনাকে যদি অধিক পরিমাণ যেই কোনো সাইট থেকে লাভ দিবে বলে ইনভাইট করা হয়, সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে এই সাইটটি হয়তো স্ক্যামিং সাইট। তাহলে আপনার জন্য করণীয় কী? তাহলে আপনি আরও একটি বিষয় চেক করতে পারেন, যেটা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি চেক করে নিতে পারবেন। যেমন আপনাকে বলা হলো আপনি আমাদের সাইটে অ্যাকাউন্ট করেন অথবা অমুক সাইটে অ্যাকাউন্ট করেন, আপনি অ্যাকাউন্ট করলে আপনাকে এত বোনাস দেওয়া হবে, এবং আপনি যখন অ্যাকাউন্ট করলেন আপনাকে বলা হবে আপনি ডিপোজিট করা ব্যতীত এই বোনাসটা পাবেন না। স্যাম্পল আপনি ডিপোজিটে করে ফেলেছেন, তখন আপনাকে আরও একটা কথা বলা হবে, আপনি ডিপোজিট করা মাত্রই যেই ক্লায়েন্ট আপনাকে
রেফার করেছে উনি কিন্তু রেফার বোনাস পেয়ে গিয়েছে। এবং আপনি যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলছেন অর্থাৎ ডিপোজিট করে ফেলছেন তখন আপনাকে বলা হবে 5 জন রেফার করতে, আপনাকে বলা হবে 10 জন রেফার করতে। এখন আপনি এখান থেকে বুঝতে হবে সাইটটা কি আসলে সঠিক নাকি কোনো স্ক্যামিং সাইট। তাহলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে চেক করবেন? আপনি আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন। মোবাইল স্ক্রিনে চলে আসার পরে মোবাইলে যে আপনার গুগলটা রয়েছে গুগল অ্যাপের মধ্যে চলে আসবেন। যখন আপনি আপনার মোবাইলের গুগল অ্যাপে চলে আসবেন এখানে আপনি সার্চ করবেন, আপনার মোবাইলে গুগল থেকে আপনি এখানে সার্চ করবেন ড্রমিং ওয়েবসাইট। যেমন আপনারা স্ক্রিনের দিকে ফলো করবেন, যখন আপনারা স্ক্রিনের দিকে ফলো করবেন এখানে দেখেন আমি লিখতেছি হচ্ছে যে ড্রমিং ওয়েবসাইট। যখন আমি এখানে লিখব তখন আমার এখানে দেখবেন অনেকগুলো সাইট চলে আসবে। এখানে আপনি সার্চ করবেন ড্রমিং চেকার লিখে সার্চ করবেন। যখন এখানে আপনি ড্রমিং এক্সপায়ার লিখে সার্চ করবেন আপনার এখানে অনেকগুলো অপশন শো করবে। তখন আপনি যে কোনো একটিতে ক্লিক করে দিবেন। যখন আপনি যে কোনো একটিতে ক্লিক করে দিবেন আপনাকে হুবহু এইভাবে যে কোনো একটি সাইটে নিয়ে আসবে। তো এখানে যখন আপনি ড্রমিং একটি নাম দিতে হবে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে স্যাম্পল আমি কোনো একটি ওয়েবসাইটের লিঙ্ক নেওয়ার জন্যে আপনি এখানে চলে আসবেন, টেলিগ্রাম বা যে কোনো একটি সাইটে আপনি চলে আসবেন। আসার পরে এখানে যেমন উনি আমাকে একটি লিঙ্ক দিয়েছে, তো যাই আমি লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমি এখানে ড্রমিং ওয়েবসাইট যেটা রয়েছে চেকার এখানে আমি চলে আসবো। চলে আসার পরে এখানে দেখেন চেক অপশন আমি ক্লিক করব। চেক অপশনে যখন আমি ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন এটা লোড নিচ্ছে কিছুক্ষণ। এই যে দেখেন এখানে একটা অপশন বুঝাইছে যে এটা কোনো সাইট না, অর্থাৎ এখান থেকে এটা তেমন কোনো সাইট হচ্ছে যে এখান থেকে আমি আপনাদেরকে আরেকটি লিঙ্ক দেখাবো, যেহেতু এই লিঙ্কটি এখানে শো হয় নাই। তাহলে আপনাদেরকে আমি দেখাবো আরও একটি লিঙ্ক, যেমন আচ্ছা যাই হোক, এখানে আপনি যখন চেক অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনাকে শো করবে যে সাইটটা কতদিন মেয়াদে আসছে, কীবারে আসলো, কত তারিখে আসলো, এটা কখন স্ক্যাম হবে। স্ক্যাম তো লেখা থাকবে না, এখানে লেখা থাকবে এটা কতদিন মার্কেটে থাকবে, কতদিন আসছে এটা লেখা থাকবে। তখন আপনি যদি একটা সাইটের মেয়াদ যদি মনে করেন 1 মাস হয়, 6 মাস হয়, 1 বছর হয়, 3 বছর হয়, তখন আপনি বুঝে নেবেন এই সাইটটা হয়তো স্ক্যাম করবে। হ্যাঁ, এইভাবে আপনি স্ক্যামিং যে কোনো সাইট চিনে নিতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনাকে বিভিন্নভাবে মোবাইলে মেসেজ করা হবে, আপনাকে এটা করবে সেটা করবে, অনেক কিছু দিবে। তবে এগুলা সব স্ক্যামিং, এগুলা সব বিপজ্জনক সাইট, আপনারা এগুলা থেকে খুব সতর্ক থাকবেন। তো আজকে এতটুকুই ছিল, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।